আপনারা দেখছেন TV9 বাংলা আর আমি মৌ। স্বাগত জানাই আপনাদেরকে দ্য স্পটলাইটে। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন যার ইন্টেরিয়র ডিজাইনিংয়ে আছে প্রচুর এক্সপিরিয়েন্স এবং অসম্ভব দক্ষতা। তিনি MNE ইন্টেরিয়র্সের কর্ণধার শ্রী বিজিত ভূষণ মৌলিক। ওয়েলকাম। থ্যাংক ইউ। সো প্রথমেই যেটা আপনার কাছে জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনি তো কাস্টমাইজড ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে প্রচণ্ড রকমভাবে কাজ করছেন। সো এই ইন্টেরিয়র ডিজাইনিং ফিল্ডের আপনার কেমন করে শুরু হলো যাত্রাটা? আমার বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার বাবা শ্রী বিনয়ভূষণ মৌলিক যে চিনেন, তার উডেন ফার্নিচার ম্যানুফ্যাকচারিংয়ে একটা ওয়ার্কশপ ছিল। আচ্ছা। এবার সেইখানে আমার আশাটা আমার বাবার মারা যাওয়া থেকে, বাবার ডিমাইসের পরে আমি সেই জায়গাটাকে নিলাম। সেই জায়গাটা নিয়ে এবার কাজ করতে করতে ইচ্ছা হলো সেই জিনিসটাকে নিয়ে পড়াশোনা করব, জানবো সেই জিনিসটা সম্বন্ধে কি আছে, কিভাবে কি তৈরি হচ্ছে, ফার্নিচার কি করে তৈরি হচ্ছে, একটা স্পেসকে কি সুন্দরভাবে ডিজাইন করা যায়, ফার্নিচারকে ইউটিলাইজ করে জায়গা বাঁচিয়ে জায়গা সেটাকে ইউটিলাইজ করে, তার জন্য পড়াশোনা করলাম, ডিপ্লোমা করলাম এক্সিন ইনস্টিটিউট থেকে। এবার সেখান থেকে ডিপ্লোমা পেলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে এখন এগুলোকে আমি ডিজাইন করি। এই কিছুদিন আগে অ্যাবিড হলো, যেখানে আমি বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার স্টুডেন্ট অ্যাওয়ার্ড পেলাম। এবার সেখান থেকে আমার পথ চলা শুরু, মানে পড়াশোনা জেনে কাজ করাটা শুরু। এবার তারপরের থেকে এখন এগিয়ে চলেছি এইভাবে সবার আশীর্বাদে। তো এই যে আপনি বললেন যে আপনার ছোটবেলা থেকে আপনি দেখেছেন আপনার বাবাকে এই ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করতে, তো সেটাই কি আপনার ইন্সপিরেশন ছিল? হ্যাঁ, অবশ্যই ইন্সপিরেশন ছিল সততাটা। আমার বাবা যেভাবে তার নিজের কাজটাকে সৎভাবে এগিয়ে নিয়ে গেছিলো, জিনিসটা প্রোডাক্ট যেগুলো দিত সেই প্রোডাক্টের জেনুইননেস, সেইটার উপরে আমি বেস করে এগিয়ে যেতে চাইছি এবং চাইবো পরবর্তীকালে যেন এই সততাটা নিয়ে এগিয়ে যেতে চাই। কষ্ট হয় ঠিকই, কিন্তু সেই কষ্টের শেষে একটা শান্তি থাকে, হ্যাঁ আমি সৎভাবে কাজ করছি, এটি আর কিছুই না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আর এই যে এখনকার দিনে দের ইজ সো মাচ অফ কম্পিটিশন অ্যান্ড প্রচুর ইন্টেরিয়র ডিজাইনিং আছে, তো সেখানে MNE হাউ ইজ ইট ডিফারেন্ট? আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে, আচ্ছা। আমরা ফার্নিচারটা যখন ডিজাইন করি সেইভাবে আমরা ফার্নিচারটাকে বানাতেও পারি। ওকে। সেই ফার্নিচারটাকে যেভাবে বানাই, সেই আমি তার স্ট্রেংথটাকে জানি, তার স্ট্রেংথ কোথায় আছে, তার মোবিলিটি কোথায় আছে, সেটাকে ফ্লেক্সিবলভাবে আমি কোথায় ইউজ করতে পারবো সেই ব্যাপারটা আমি জানি। তাই জন্য সেটাকে আমি কাস্টমাইজভাবে বানাই। প্লাস আমাদের নিজস্ব কীভাবে ডিজাইন করছি, আমি একজন ডিজাইনার, আমাদের সাথে যারা যারা কাজ করে তারা ডিজাইনার আছে, তাদেরকে আমি গাইড করি তারা কীভাবে ডিজাইন করবে একটা স্পেসকে। এরকম ডিজাইনার পরপর পার্ট বাই পার্ট আমাদের সব একটা টিম মিলে আমরা কাজ করি, এইভাবে আমাদের কাজটা এগোয়। ওকে। তো এই যে আপনি বললেন যে ডিপেন্ডিং অন দ্য নিড অফ দ্য কাস্টমার আপনারা কাস্টমাইজ করছেন একদম পুরো নিডটাকে কেটার করার জন্য। একদম অবশ্যই। নিডটা মানে কাস্টমারের যদি আমি না জানতে পারি, তাহলে আমি সেটাকে তার যে চাহিদাটাকে সেটা ফুলফিল করতে পারবো না কখনোই। তাই জন্য কাস্টমারকে খুশি করার জন্য বা কাস্টমারকে তার সাথে কথা বলে তার চাহিদাটাকে জেনে সেইভাবে এগোনোটা বেটার। তো এই যে আপনি আইডেন্টিফাই করছেন কাস্টমার নিডস এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপরে এতটা ফোকাস, তো আপনার কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত হোয়াট আর দ্য স্টেপস? আমরা যখন একটা সাইটে যাই, সেই সাইটে গিয়ে আমরা প্রথমে সাইটের মেজারমেন্ট নিই, ওয়াল মেজারমেন্ট, কোথায় জানলা আছে, কোথায় দরজা আছে, কোথায় ওয়ালস আছে, কোথায় মানে যে ওয়ালসগুলো লাগবে না সেটাকে ড্রয়িং করি, প্রথমে ড্রাফটিং করি ইঞ্জিনিয়ার দিয়ে, আমি সব থেকে একটা টিম মিলে ড্রয়িং করা হয়। তারপরে সেটা ক্লায়েন্টকে প্রোভাইড করা হয় 2D লেআউটটা। 2D লেআউট দেওয়ার পরে যখন কাস্টমার স্যাটিসফাইড যে হ্যাঁ এখানে ফার্নিচার বসবে, এই ওয়ালটা ভেঙে গেলে আমার জায়গাটা বড় হবে, যত জায়গা বড় হবে তত জায়গাটা স্পেশিয়াস লাগে। কারেক্ট। এইবার তখন আমরা সেইভাবে আমরা 3Dর দিকে মুভ করি। ওকে। 3D ডিজাইন দিলাম। 3D ডিজাইনে যখন আমার কাস্টমার স্যাটিসফাইড হলো, তখন আমরা এগোবো সিভিল ওয়ার্কসের দিকে। সিভিল ওয়ার্কস দেন চলে আসবে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল সব কাজের পরে তারপরে আসবে আমাদের ফার্নিচার, মানে কার্পেন্ট্রি জব, তারপরে ফল সিলিং, এগুলো পরপর স্টেপ বাই স্টেপ হতে থাকে। একজন বেরোবে, একজন ঢুকবে। কোলাবোরেট না করে একের পর এক যদি হাত ধরে না এগোনো যায়, একটা প্রজেক্ট কখনোই কমপ্লিট হতে পারে না। আর সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে যখন ফিনিশিং আসে, সেটা একটা হিউজ মানে ইম্প্যাক্ট তৈরি করে আমাদের মধ্যে ক্লায়েন্টদের মধ্যে তো অবশ্যই। তো প্রত্যেক কাস্টমারই আলাদা, প্রত্যেক কাস্টমারের বাজেট আলাদা, সেই ব্যাপারটাকে কিভাবে আপনারা ব্যালেন্স করেন? কাস্টমারের আমরা প্রথমেই ক্যাটাগরাইজ করে নিই আমরা কাদের কাজ করব।
আমরা LIG কাজ করব না MIG কাজ করব নাকি HIG কাজ করব। আচ্ছা, সেইভাবে আমরা প্রথমে ক্যাটেগরাইজ করে নিই কাদের কাজটা করব। এবার যখন তাদের কাউ কোটেশন আসে যে আমাদের এর মধ্যে করে দিতে হবে, আমরা সেটাকে বলে দিই আমরা এই মেটেরিয়াল দিয়ে কাজ করব, তাহলে আমাদের এই মধ্যে আসবে। এবার তারা যদি চায় একটু ভালো আর একটু মডিফাইড আর একটু নতুন অ্যাক্সেসরিজ দিয়ে মডিউলার কিচেন বা ওয়ার্ড্রবস অ্যাক্সেসরিজ যা কিছু লাগে একটা মডিউলার ফার্নিচারের মধ্যে বা ইন্টেরিয়ারের মধ্যে, সেগুলো ক্লায়েন্টের সাথে কথা বলে জাস্টিফিকেশন নিয়ে তার থেকে কী করলে ভালো হবে সব কিছু নিয়ে তারপর আমরা এগোই। সো ডাউন দ্য লাইন মেবি another 5 years or 10 years, M&E ইন্টেরিয়ার্সকে আপনি কোথায় দেখছেন? এমনি ইন্টেরিয়ার একটা আমার স্বপ্ন, প্রত্যেকবারই সবারই যারা নতুন ব্যবসায়ী তাদের একটা স্বপ্ন থাকে নিজের বিজনেসকে একটু অনেক লেভেল আপ করে দেখার। এবার আমার বিজনেসটাকে লেভেল আপ করে দেখাটা কোথায়, আমি যেন কোনো বাইরে অ্যাব্রডে গিয়ে বড় বড় কাজ করি এবং আমাদের এই বাংলার ছেলেদের নিয়ে যেন কাজ করি। ওয়াও। এবার আমাদের লোকাল, প্রথমে আমি শুরু করি আমাদের লোকালের ছেলে যারা কাজ জানে সেই কাজটা করে তাদের দিয়ে আমি সবসময় কাজ করাই। যদি আমার 1 পয়সা 2 পয়সা বেশি যায় যাক, কিন্তু আমার এলাকার ছেলেটা যেন কাজটা পায়, সেইভাবে আমি ভিশনটা রাখি। এবার সেই এলাকার ছেলেটা যদি আমার ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে যদি আমার কাজটা বড় হয়, তাহলে আমি আমার বাংলার ছেলেদের নিয়ে বাইরে গিয়ে কাজ করব। বলবে হ্যাঁ বাংলার ছেলে কাজ করেছে, দেখুন বাংলার থেকে ছেলে এসে এত সুন্দর কাজ করে দিয়ে গেছে। এটাই আমার ইচ্ছা, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, আর কিছুই না। ওই যে জানেন তো, মানে a true leader doesn't only grow but he takes everybody along with him. তো আমার মনে হয় এটা একটা প্রপার লিডারশিপ স্কিল যেটা আপনি ডিসপ্লে করছেন, টু মেক শিওর যে আমাদের লোকালস যাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিছু করতে চায়, তাদেরকে সঙ্গে নিয়ে এই যে এগিয়ে যাওয়ার যে একটা সুন্দর ভিশন, আই থিঙ্ক হ্যাটস অফ। I wish you all the very best. So M&E ইন্টেরিয়ার্সকে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব এবং আপনাদের প্রেজেন্স কোথায় কোথায়? আমাদের প্রেজেন্স এখনও আছে ব্যারাকপুরে, আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার অফিস অ্যান্ড ওয়ার্কশপ ওইখানেই আছে। আমাদের ফোন নাম্বার হলো 7685011560। এইভাবে আপনি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি ইনস্টাগ্রামে যান M&E ইন্টেরিয়ার বললে লিখলেই আপনি পেয়ে যাবেন আমাদের পেজ, কিভাবে কি কাজ হয় কিভাবে কি হয় সব কিছু আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ বিজিৎ। Thank you. আর আপনারা জানেন কি করতে হবে, যদি আপনাদের থাকে কোনো রকমের সলিউশন উইথ রিগার্ডস টু ইন্টেরিয়র ডিজাইন, কাস্টমাইজ করতে চান, নিজের বাজেট অনুযায়ী চান আপনার মনের মতন করে সাজিয়ে নিতে নিজের স্বপ্নের বাড়িটিকে, সো definitely Bijit is the person, and M&E Interiors, don't forget that.